হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব TNA প্ল্যান, টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান অর ক্যালেন্ডার। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আপনি একটি টাইমলাইন আছে, সেই টাইমলাইন অনুযায়ী আপনাকে প্ল্যান সাজাতে হবে। বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে অর্ডার হয় সেই অর্ডারগুলা আপনার একটি ডেলিভারি ডেট আছে, সেই ডেট অনুযায়ী আপনাকে প্ল্যান সাজাতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। TNA প্ল্যানটা হচ্ছে টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান, অর্থাৎ টাইমের ভিতরে আপনার সেই অ্যাকশনটা নিতে হবে। যারা সেকশন অফিসার আছেন বা সেকশন ম্যানেজার আছেন, তারা এই প্ল্যানটা অনুযায়ী এক্সিকিউশন করে, এই প্ল্যানটাকে তারা বাস্তবায়ন করে। সো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা গার্মেন্টসে প্রোডাকশন সেক্টরে স্কিলটাকে ডেভেলপ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ TNA প্ল্যান সম্পর্কে আপনি একটি আইডিয়া পেতে আপনার এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। বরাবরের মধ্যে আমি একটি রিকোয়েস্ট করব, যদি আমার এই চ্যানেলটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন গার্মেন্টস রিলেটেড এবং টেক্সটাইল রিলেটেড ভিডিও আপলোড করা হয়, যা আপনাকে অনেকটাই সহযোগিতা করবে ইন্টারভিউ ফেস করতে এবং ভালো একটি চাকরি পেতে। সো সাবস্ক্রাইব করেই পাশে থাকুন। চলুন লেটস স্টার্ট ইট। মেইন টপিক, প্রথমে আমরা আলোচনা করব যে সেক্টরে আপনি প্ল্যানটা সাজাবেন, কোন কোন সেক্টরে এই প্ল্যানটা আমরা সাজাবো বা এক্সিকিউশন করব, সেই ডিপার্টমেন্ট আমরা একটু জেনে নিই। নিটিং প্ল্যান, ডাইং অ্যান্ড ফিনিশিং প্ল্যান বা ফিনিশ ফেব্রিক প্ল্যান, কাটিং প্ল্যান, প্রিন্টিং আর এমব্রয়ডারি প্ল্যান, সুইং প্ল্যান, ফাইনালি ফিনিশিং প্ল্যান। অর্থাৎ আমরা এই সেক্টরগুলোতে আমরা প্ল্যানটা সাজাবো। তো ধারাবাহিকভাবে এই প্ল্যানটা আসবে, কারণ যেহেতু আপনি ফেব্রিক প্ল্যান করেন বা আপনি একটি প্রোডাক্ট প্ল্যান করেন, যাই প্ল্যান করেন না কেন, আপনার প্রত্যেকটা প্ল্যান একটা সেকশনের সাথে লিঙ্ক আছে। সো আপনার প্রত্যেকটা বেলুয়েট সেকশনের লিঙ্ক ধরে ধরে কিন্তু আপনাকে ডেট অনুযায়ী আপনাকে প্ল্যানটা সাজাতে হবে। প্রত্যেকটা সেক্টরে আপনার স্টার্ট ডেট এবং ফিনিশ ডেট আপনাকে দিতে হবে, কারণ আপনার একটা সেক্টরে ধরেন কাটিং ডিপার্টমেন্টে আপনার প্ল্যানটা করলেন, পরবর্তী এই প্ল্যানটা চলে যাবে এমব্রয়ডারি বা বেলুয়েট সেক্টরে, যেমন স্ক্রিন প্রিন্টিং এমব্রয়ডারি অংশে আপনার চলে যাবে। সেই এমব্রয়ডারি স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইম আপনাকে দিতে হবে। একটা সেক্টর যদি আপনি প্ল্যানটা ফেল করে, ডেট ফেল করে, সেক্ষেত্রে আপনাকে অনেকটাই সমস্যায় পোহাতে হবে এবং শিপমেন্ট ডেটটা আপনাকে কভার দিতে খুবই চাপ হবে, খুবই ক্রিটিক্যাল হবে। সো এটা মাথায় রেখে আমরা অ্যাকশন প্ল্যানটা তৈরি করব। নিটিং প্ল্যান, প্রথমে আমরা নিটিং প্ল্যান করব। কাউন্ট সিলেকশন বাই টেকনিক্যাল টিম, অর্থাৎ আমরা প্রথমেই কাউন্ট সিলেকশন করব বাই টেকনিক্যাল টিম দ্বারা আমরা নিটিং প্ল্যানটা সাজাবো। সুতার যে লেআউট সেটা আপনাকে দিবে এবং সেই অনুযায়ী কতদিন লাগবে একটি নিটিং ফেব্রিক তৈরি করতে, সেই প্ল্যানটা আপনাকে টেকনিক্যাল টিম যারা আছে তারা আপনাকে ইনফর্ম করবে। দেন আমরা সেই ইনফর্ম নিয়েই কিন্তু আমরা নিটিং প্ল্যানটা সাজাবো। ইয়ার্ন বুকিং ফলো আপ, আপনাকে অবশ্যই ইয়ার্নটা বুকিং দিতে হবে আগে এবং সেটা ফলো আপ দিতে হবে, কারণ ফলো আপ সঠিক সময়ে ইন হচ্ছে কি না সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা খেয়াল রেখে কিন্তু আপনাকে অবশ্যই প্ল্যানটা সাজাতে হবে। নিটিং মেশিন অ্যালোকেশন বেসড অন ফেব্রিক ক্যাটাগরি অনুযায়ী আপনাকে অবশ্যই মেশিন অ্যালোকেশন করতে হবে। ফলো আপ ফেব্রিক ডেলিভারি ডেট, আপনাকে অবশ্যই ফেব্রিক ডেলিভারি ডেট ফলো আপে রাখতে হবে। যে আপনি প্ল্যানটা যে করছেন বা স্টার্ট টাইমটা দিয়েছেন নিটিং প্ল্যানে, সেটা শেষ হবে, যে শেষ প্ল্যানটা দিয়েছেন বা শেষ ডেটটা যে আপনি দিয়েছেন সেই ডেট অনুযায়ী আপনার প্রোডাকশনটা হচ্ছে কিনা সেটা আপনাকে ইনশিওর করতে হবে এবং ফলো আপে রাখতে হবে। তারপর আমরা ডাইং অ্যান্ড প্রিন্টিং প্ল্যান বা ফিনিশ ফেব্রিক প্ল্যানটা আমরা সাজাবো। ফেব্রিক ইন হাউস ফলো আপ, আপনার নিটিং থেকে ফেব্রিকটা আসছে কিনা সেটা আপনাকে ইনশিওর করতে হবে এবং ফলো আপ রাখতে হবে। সেট ব্যাচ প্রোগ্রাম প্রায়োরিটি ওয়াইজ, অর্থাৎ ব্যাচ অনুযায়ী বা স্টাইল অনুযায়ী আপনাকে ডাইং এবং ফিনিশিং প্ল্যানটা সেট করতে হবে। একটি ব্যাচ কত ঘন্টা সময় লাগে বা কতদিন সময় লাগবে সেটা অ্যানালাইসিস করার পরে আপনার স্টার্ট ডেট এবং ফিনিশ ডেট আপনাকে দিতে হবে। স্টার্ট ডাইং মেশিন ক্যাপাসিটি অ্যান্ড ফেব্রিক ক্যাটাগরি ওয়াইজ আপনাকে অবশ্যই মেশিন ক্যাপাসিটি ফলো আপ করতে হবে এবং সেই অনুযায়ী আপনার মেশিনটা স্টার্ট করতে হবে এবং আপনাকে অবশ্যই সাইকেল টাইম, এসএমবি বা ইফিসিয়েন্সি আপনাকে বের করে আপনাকে সেই ডেটটা আপনাকে দিতে হবে। ফেব্রিক ডেলিভারিজ
ফলো আপ, আপনাকে অবশ্যই প্রোডাকশনটা স্টার্ট করার সাথে সাথে আপনাকে ডেলিভারি যে ডেটটা দিয়েছেন সেই অনুযায়ী আপনাকে মনিটরিং করতে হবে এবং আপনাকে টপ ম্যানেজমেন্টের কাছে প্রতিনিয়তই আপনাকে জানাতে হবে। তারপর আমরা প্রিন্টিং আর এমব্রয়ডারি প্ল্যান আমরা করব, বা কেমিক্যাল ইন হাউস বিফোর প্রিন্ট স্টার্ট ডেট, অর্থাৎ আপনাকে অবশ্যই কেমিক্যাল নিয়ে আসতে হবে ইন হাউস থেকে, অর্থাৎ রস্টোর থেকে, সেখান থেকে আপনার প্রিন্ট স্টার্ট ডেটটা শুরু হবে। প্রিন্ট স্টার্ট অ্যান্ড সেন্ড ইট টু ফর ইনপুট, দেন আপনাকে প্রিন্ট স্টার্ট করার সাথে সাথে সেন্ড করতে হবে ফর ইনপুট করার জন্য আপনাকে সেই ফেব্রিকগুলো কালেকশন করতে হবে। কাটিং প্ল্যান, স্টার্ট কাটিং ডেট অনুযায়ী আপনাকে কাটিং প্ল্যান সাজাতে হবে। সেন্ড কাট প্যানেল আর টু প্রিন্ট অর এমব্রয়ডারি, অর্থাৎ কাটিং করার পরে আপনাকে অবশ্যই সেই প্যানেলগুলা আপনাকে ভ্যালুয়েট সেকশনে আপনাকে দিতে হবে, যেমন স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি আপনাকে স্থানান্তর করতে হবে। সেখান থেকে আপনাকে স্টার্ট ডেট এবং ফিনিশ ডেটটা নিয়ে আসতে হবে, যে সেকশন ইনচার্জ রয়েছে বা সেকশন অফিসার রয়েছে। সুইং প্ল্যান, প্রথমে আপনাকে অ্যাক্সেসরিজ কালেক্ট করতে হবে ইন হাউস থেকে, দেন লাইনে আপনাকে ইনপুট দিতে হবে। লেআউট প্রিপারেশন বাই আই অ্যান্ড টেকনিক্যাল ডিপার্টমেন্ট, আপনাকে লেআউট করতে হবে, সুইংয়ের লেআউট সাজাতে হবে আই এবং টেকনিক্যাল টিম যারা আছে তাদেরকে নিয়ে আপনাকে সেই লেআউটটা সাজাতে হবে। দেন আপনাকে স্টার্ট ডেট এবং ডেলিভারি ডেট নির্ণয় করতে হবে। কনসিডার লার্নিং কার্ভ, অ্যাচিভ বিল্ড আপ প্ল্যান, দেন আপনাকে সেই অনুযায়ী প্ল্যানটাকে ডেভেলপ করতে হবে, সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। ফাইনালি যে সেকশন ফিনিশিং প্ল্যান, ফিনিশিং প্ল্যানটা ইজি, যেহেতু সব ভ্যালুয়েট শেষ হওয়ার পরে আমরা একটা প্ল্যান ডেট দিই, সেটা আপনি একদিন 2 দিন, স্টার্ট টাইম যেদিন দিবেন হয়তো বা 5 দিন সময় নেবে, 5 দিনের ভিতরেই আপনার পলি, প্যাকেজিং সবগুলাই বা কিউসি, আয়রনিং সবই হয়ে যাবে। ফিনিশিং স্টার্ট বেসড অন প্রায়োরিটি, অর্থাৎ আপনাকে অবশ্যই ফিনিশিং স্টার্ট ডেটটা আপনাকে ফলো করতে হবে, দেন আপনাকে ফিনিশ যে ডেলিভারি ডেটটা আপনাকে ফলো করেই কাজ করতে হবে। ফাইনালি রেডি গুডস ফর ইন্সপেকশন, দেন আপনাকে একটা ইন্সপেকশনে নিয়ে যেতে হবে, সেখানে রেডি ফর বিলের জন্য প্রস্তুত করতে হবে এবং অথবা রেডি ফর শিপমেন্টের জন্য প্রস্তুত করতে হবে। তো এই ছিল টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান আর ক্যালেন্ডার। টাইম অর্থাৎ টাইমলির ভিতরে যে প্ল্যানটা তৈরি করা হয় সেই অনুযায়ী এক্সিকিউশন করা হয় বা বাস্তবায়ন করার জন্য যে কার্যক্রম বা কার্যপদ্ধতি নির্ণয় করা হয় সেটাকে সাধারণত TNA প্ল্যান বলা হয়, অথবা টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান আর ক্যালেন্ডার, অর্থাৎ একটি টাইম লাইন বা ডেট লাইনের ভিতরে যে প্ল্যানটা আপনি বাস্তবায়ন করলেন, ইমপ্লিমেন্টেশন করলেন, সেটাই সাধারণত TNA প্ল্যান। সো আশা করি বুঝতে পারছেন TNA প্ল্যানটা কি। এটা প্রত্যেকটা ফ্যাক্টরিতে বা আপনি যদি গার্মেন্টস প্রোডাকশনে থাকেন তাহলে অবশ্যই আপনি সেভাবেই কাজ করতে হবে। তাছাড়া আপনারা যারা প্ল্যানিং ডিপার্টমেন্টে রয়েছেন, প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করতেছেন, তারা এইভাবেই প্ল্যানটা সাজাতে হবে, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আপনাকে প্ল্যান সাজাতে হবে। সো আশা করি ভিডিওটা ভালো ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটা আসলেই ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।